টপ নিউজ এট 6 নিয়ে আমি অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক এবং সেখানে 3 তালাক নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভাষণে তিনি বলেছেন 3 তালাকের ফলে মুসলিম মহিলারা কষ্ট পাচ্ছেন, সামাজিক ন্যায় থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জেলা স্তরে গিয়ে 3 তালাকের সমস্যার সমাধান করা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। অনগ্রসর কল্যাণ ইস্যুতেও পিছিয়ে থাকা মুসলিমদের ওপর জোর দিতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলা স্তরে 3 তালাকের সমাধান করতে হবে আমাদের, এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जब सामाजिक न्याय की बात की तो हमारी मुस्लिम बहनों को भी न्याय मिलना चाहिए, उनके साथ भी अन्याय नहीं होना चाहिए, शोषण किसी का भी होना नहीं चाहिए। इसलिए उन्होंने कहा कि हमको समाज में संघर्ष पैदा नहीं करना है उनके बीच में। हम ये नहीं चाहते कि मुस्लिम समाज में इस बहाने संघर्ष हो। हमको ये करना है कि समाज में किसी भी प्रकार की अगर कुप्रथा है तो समाज को जगाकर उसके खिलाफ उनको न्याय देने की कोशिश करनी चाहिए, ये उनका स्पिरिट था। নরেন্দ্র মোদী তিনি আজ বলেছেন যে সামাজিক ন্যায় থেকে বঞ্চিত হচ্ছেন বারবার করে মুসলিম মহিলারা এবং এর সমাধান করতে হবে। খুব গুরুত্বপূর্ণভাবে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে এই 3 তালাক নিয়েও আজ মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন 3 তালাকের ফলে মুসলিম মহিলারা কষ্ট পাচ্ছেন, সামাজিক ন্যায় থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এমনকি জেলা স্তরে গিয়ে 3 তালাকের সমস্যার সমাধান করা উচিত বলে আজ ভুবনেশ্বরেও মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। সরাসরি আপনাদের নিয়ে যাও ভুবনেশ্বরে, আমাদের প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে। অঞ্জন, নরেন্দ্র মোদী তিনি আজ জাতীয় কর্মসমিতির বৈঠকেও এই 3 তালাক ইস্যু নিয়ে মুখ খুললেন এবং অনগ্রসর কল্যাণ ইস্যুতে যে সমস্ত মুসলিমরা পিছিয়ে রয়েছেন তাদের আরো উন্নতির কথা বলেছেন। কেন এই প্রসঙ্গকে নিয়ে আসলেন মোদী? দেখো, আজকের কর্মসমিতির বৈঠকে মোদী যা কথা বলেছে সেটা হচ্ছে তিনি নতুন ভারতের একটা স্বপ্ন দিতে চেয়েছেন। তার কথায় নতুন ভারতের স্বপ্ন হচ্ছে যে 1922 সাল হচ্ছে স্বাধীনতার 75 বছর। এই 75 বছরের পূর্তিতে ভারতবর্ষের কোনো মানুষ যেন মনে না করে যে তিনি স্বাধীনতা এই ভারতের মানুষ নন, তিনি একজন স্বাধীন এই ভারতের মানুষ, সেই অনুভূতি জাগে যেন। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে মুসলিম সমাজের মধ্যে যে মহিলারা তালাক নিয়ে অসুবিধায় আছে তাদের কথা আমাদের ভাবতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তাদের কথা ভাবতে গিয়ে আমরা মুসলিম সমাজের মধ্যে বিদ্রোহ করব, তা কখনোই হবে না। ঠিক এই প্রসঙ্গ টেনেই তিনি তখন যে কার্যকর্তা যারা আছেন বিজেপির কার্যকর্তা তাদেরকে কথা না বলার অভ্যাস, এই জিনিসটাকে রপ্ত করতে হবে। সব বিষয়ে কথা বলবো, সব বিতর্কে অংশ নেব, সব জিনিস না জেনে কথা বলবো তা নয়। তিনি পরিষ্কার বলেছেন যে কথা না বলার জন্য বিজেপির পক্ষ থেকে উচিত একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, অর্থাৎ একটা স্বপ্নের ভারত গড়ার জন্য তিনি বিজেপির কর্মীদের প্রস্তুত হতে বলেছেন। সেই সঙ্গে সঙ্গে বঞ্চিত মানুষ যারা এই ভারতবর্ষে আছেন, যাদের খাওয়া দাওয়া বাসস্থান ইত্যাদির দরকার, তাদের কথা বলেছেন। ঠিক সেই প্রসঙ্গেই তিনি নিয়ে এসছেন মুসলিম সমাজের তালাকের বিষয়টি, এবং সেইটাই তিনি পরিষ্কার করে দিয়েছেন কর্মসমিতির বৈঠকে যে কষ্ট আছেন যারা তাদের কথা ভাববো, কিন্তু মুসলিম সমাজের মধ্যে যেন বিদ্রোহ না হয় এই ঘটনাকে কেন্দ্র করে তার ওপর নজর রাখতে হবে। ধন্যবাদ অঞ্জন। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি ভুবনেশ্বর থেকে। এই প্রসঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কি বলেছেন শোনাবো আপনাদের। जैसे मुस्लिम पर्सनल लॉ बोर्ड ने कहा है, तमाम मुसलमानों को इस पर इत्तिफाक राय से ऐसे आदमी का सोशल बाइकाट कर देना चाहिए। अगर कोई आदमी शरीयत के खिलाफ किसी को तलाक देता है और वाकई में वो तलाक देने वाला गलत है तो उसका वाकई सोशल बाइकाट कर देना चाहिए। ये चूंकि हमारा मामला है, इसे हमारे ऊपर छोड़िए। अगर कहीं जुल्म हो रहा है तो ये आज से नहीं है, ये तो जब से दुनिया बनी है जब से चला आ रहा है। और औरतें जिनके साथ ज्यादती होती है वो कोर्ट जाती हैं, कोर्ट से उनको इंसाफ मिलता है, मर्दों को सजाएं भी होती हैं, जेल भी होती हैं, उनके ऊपर जुर्माना भी लगता है। ये होता आया है। आज इसको नए तरीके से लेकर चलना मैं समझता हूँ ये आस्था को ठेस पहुंचाने के बराबर है, इससे ज्यादा कुछ भी नहीं है। কলিঙ্গে প্রাধান্য পেল বঙ্গ। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সবচেয়ে বেশি সময় খরচ হয়েছে বাংলাকে নিয়ে। আগামী দিনেও এই রাজ্য নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। 24 ঘন্টাকে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
স্নায়ুর লড়াই নয়, চাপ সৃষ্টির কৌশলও নয়, শ্যামাপ্রসাদের রাজ্যে গেরুয়া সাম্রাজ্য স্থাপনই বিজেপির লক্ষ্য। ভুবনেশ্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এ নিয়ে আর কোনো সংশয় নেই কর্মীদের মনে। সবচেয়ে গুরুত্ব পশ্চিমবাংলাকে দিয়েছে এবার অধিবেশন। নোট বাতিলের পর থেকে রাজ্যে বিজেপির প্রভাব বেড়েছে। ছোট বড় একাধিক ঘটনায় গেরুয়া দাপট চোখেও পড়েছে। নির্বাচনী সাফল্যও এসেছে। কাঁথি দক্ষিণে রেকর্ড ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। দক্ষিণ কাঁথি একটা বিধানসভা, সবাই জানে, অধিকারী পরিবারের সেটা জমিদারি। বিজেপি সেকেন্ড পজিশনে আসার জন্য সমস্ত নিউজ পেপারে ফার্স্ট পেজ কভার নিউজ হয়েছে। এই মোমেন্টাম হাতছাড়া করতে দিতে চায় না বিজেপি। হাওয়া ধরে রাখতে একাধিক কর্মসূচি রয়েছে বদ্ধ শিবিরের। আগামী 6 মাসে দুবার পশ্চিমবঙ্গে আসার পরিকল্পনা রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহ। 3 দিন করে 2 দফায় মোট 6 দিন পশ্চিমবঙ্গে কাটাবেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রথম দফায় বাড়ি বাড়ি গিয়ে অরাজনৈতিক মানুষের মনোভাব বোঝার চেষ্টা করবেন বিজেপি সভাপতি। বিজেপি সভাপতি ব্রেন চাইল্ড মাইক্রো বুথ ম্যানেজমেন্ট এই রাজ্যেও প্রয়োগের কথা ভাবা হচ্ছে। একবার বুথ অবধি বুথ সম্পর্ক করতে, জনসম্পর্ক করতে, বাড়ি বাড়ি যাওয়ার জন্য। এই মাসে যাচ্ছেন, সেপ্টেম্বরে আবার যাচ্ছেন বিস্তৃত প্রবাসের জন্য, সমস্ত কিছু দেখার জন্য। কর্মসমিতির বৈঠকে গুরুত্ব পেল তো বটে, কিন্তু বাংলার সংগঠন কি প্রস্তুত? সেভাবে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে, বিশেষ করে প্রশ্ন উঠছে নিজেদের দলের মধ্যে দলাদলি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুদ্রার সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, ভুবনেশ্বর, ওড়িশা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বর যাচ্ছেন আগামী মঙ্গলবার। তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভুবনেশ্বর যাচ্ছেন তিনি। রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তার পাশে দাঁড়াতেই উড়িষ্যা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি 1 মাস পর। তারা লিখছেন যে তিনি নাকি রাজনৈতিক সভা করতে যাচ্ছেন, জনসভা করতে যাচ্ছেন। এ ধরনের কোন রকম কর্মসূচির কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে নেই। এবং আমরা বারবার বলছি যে এ ধরনের জনসভা করবার কোন রকম পরিকল্পনা না উড়িষ্যা তৃণমূল কংগ্রেসের আছে, না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আছে। তিনি তার সফরে, উড়িষ্যার সফরে তিনি শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই দেখতে যাবেন। তার কোনো রাজনৈতিক কর্মসূচি কিন্তু ভুবনেশ্বরে নেই।